ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ স্থানীয়দের। আজ দুপুর 1টা নাগাদ দিনাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে স্থানীয় বিদ্যুৎ গ্রাহক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিভিন্ন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের মূল অভিযোগ ছিল বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত নানা দীর্ঘস্থায়ী সমস্যা। এর মধ্যে প্রধান ছিল অযৌক্তিক বিদ্যুৎ বিলের বোঝা। উদাহরণস্বরূপ, একজন দিনমজুরের 46,000 টাকার বিল এবং একজন বৃদ্ধা গৃহকর্মীর 96,000 টাকার বিল আসার ঘটনা উল্লেখ করা হয়। এছাড়াও দীপক কুমার ভট্টাচার্য অভিযোগ করেন যে সংশ্লিষ্ট দপ্তরে দালালের রাজ চলছে। তার বক্তব্য, গ্রেটার কোচবিহারের সমর্থকদের বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না, অথচ সাধারণ মানুষের বিল দিতে কয়েকদিন দেরি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। তিনি এই 2 রকমের নিয়ম বাতিলের দাবি জানান। দীপক কুমার ভট্টাচার্য আরও অভিযোগ করেন যে গ্রেটার কোচবিহারের পক্ষ থেকে তৃণমূল কর্মীদের প্রলুব্ধ করা হচ্ছে, তাদের সংগঠনে যোগ দিলে বিদ্যুৎ বিল মওকুফ করে দেওয়ার কথা বলে। তিনি বলেন, এটি তৃণমূলের সাংগঠনিক ক্ষতি করছে এবং অবিলম্বে এই দ্বিচারিতা বন্ধ হওয়া উচিত। এই বিষয়ে দপ্তরের আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি জানান যে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে এবং তার হাতে থাকা বিষয়গুলো তিনি যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করবেন। তারা আরও কি বললেন শুনুন। সমস্যা প্রচুর, সমস্ত সমস্যা তো তুলে ধরা সম্ভব নয়, তবু আমরা যতগুলো বড় সমস্যা সেই সমস্যাগুলো আমরা তুলে ধরলাম আজকে। প্রথম কথা হচ্ছে, এই বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মানুষকে যে সাধারণ মানুষকে যে হয়রানি, এটা সব থেকে বড় অভিযোগ। এখানে কেউ কোনো কাজে আসলে ঠিকঠাকভাবে কথা বলার সুযোগ পায় না। আমরা দেখেছি বিগত দিনে মানুষকে হুট করে না জানিয়ে তার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে। বাড়ির মিটার খারাপ, তারপরেও তাকে একটা মোটা অঙ্কের বিদ্যুৎ বিল তাকে হাতে ধরে দেওয়া হচ্ছে। সে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারলে তার লাইনটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। সে আমাদের চাষের সময়, চাষের মরশুমে, ভরা মরশুমে, যেখানে একদিন জমিতে জল না দিলে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, আর সেখানে হুট করে গিয়ে কোনো ইনফরমেশন না দিয়ে, কোনো কিছু আগাম না জানিয়ে হুট করে গিয়ে বিদ্যুতের লাইন কেটে দিয়ে আসছে। ফলে সেই কৃষক চাষের সময় সমস্যায় পড়ে যায়। কেউ একটা নতুন মিটারের আবেদন করবে, এখানে দালাল চক্র আছে, সেই দালাল চক্রের হাতে না আসলে মিটার পাওয়া অনেক সমস্যা। তো এই যে বিভিন্ন ধরনের সমস্যা, কারো বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে, হয়তো সেই অবস্থায় সে যদি মারা যায়, তার ভাইকে চাপ দিয়ে সেই বিদ্যুৎ বিলের বকেয়া বিদ্যুৎ বিলের টাকা নেওয়ার যে একটা যে চেষ্টা, এবং সে যদি না দেয় পরিবর্তে তার নামে থানায় অভিযোগ করা, তার বিরুদ্ধে থানায় কেস করে দেওয়া। এই যে বিভিন্নভাবে দিনহাটা 2 নং ব্লকের প্রত্যেকটা অঞ্চলে এই বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ। বিভিন্ন কারণে একদিকে ঠিকঠাক পরিষেবা পায় না, আর একদিকে মানুষকে বাড়তি কতগুলো টাকার বোঝা চাপিয়ে দেওয়া। এই বিভিন্ন কারণে আজকে আমরা এই ইলেকট্রিক অফিসে এসে SM এর সঙ্গে কথা বললাম, এবং উনি বললেন যে আগামী দিনে এগুলো আর হবে না, আগামী দিনে মানুষ পরিষেবা ঠিকঠাক হবে, এবং আমাদের মানুষের জন্যই আসা, মানুষ যদি ঠিকঠাকভাবে পরিষেবা পায় তো আমাদের কিছু বলার নেই। যেগুলো আমার কাছে আসে পড়া, সেগুলো আমি সমস্ত যেগুলো করতে পারবো না, ওটা তো কর্তৃপক্ষ থেকে বলে করাতে হবে। আমাদের যেরকম উপর থেকে আদেশ আসে সেভাবে আমাদের চলবে। একটা কনজিউমারের বিল দেওয়ার 15 দিন পরেই তাকে ডিসকানেকশনটা, মানে টাকাটা জমা দেওয়ার উচিত, না দিলে তো আমাদের লাইন কাটতেই হবে।